হ্যাঁ নীলা, তুমি ঠিকই বলেছ। ঠিকটা আমরাই করব, আর ঠিকটা আমি করে ফেলেছি নীলা। কি ঠিক করেছো? আমাদের আর একসঙ্গে থাকা উচিত না নীলা। এটা তুমি কি বলছো রাহাত? দুর্ঘটনার মধ্যে দিয়ে যে গ্যাপটা আমাদের মধ্যে তৈরি হয়েছে, সেই গ্যাপটা আর কোনোদিনও পূরণ হবে না। কাল সকালে তুমি সোজা গিয়ে এমডির চেয়ারটাতে বসে যাবে। কি? হ্যাঁ, এটাই হবে তোমার আর আমার প্রথম পদক্ষেপ। মে আই কামিং ছোট ভাইয়া, ভাবি? আসুন আসুন টুটুল ভাই। টুটুল ভাই কি কিছু বলবেন? বলার তো অনেক কিছুই আছে ছোট ভাইয়া, ভাবি, কিন্তু এখন আর কি বলবো। যে জঘন্য প্রতারণা আমার সাথে হয়ে গেল। প্রতারণা? আপনার সাথে? ঠিক বুঝলাম না। কি করে বুঝবেন ছোট ভাইয়া? আপনার মনটা তো খুব সরল, আপনি তো মনের তাড়নায় চলেন ছোট ভাইয়া। আস্তে আস্তে আপনাদের দরজার কাছে দাঁড়িয়ে দু একটা ছোট কথা আমার কানে গেছে ছোট ভাবি। ভাবি ঠিক কথাই বলেছে ছোট ভাইয়া। কিছু কিছু কাজ আছে শুধু মন দিয়ে চালালে হয় না, ব্রেন দিয়ে চালাতে হয়, ব্রেন দিয়ে। দেখে এলাম বড় ভাইয়া, কি দ্রুত ব্রেন চলে বড় ভাইয়া। সব কিছু ঠিকঠাক করে ফেলেছে। কাল সকালে এমডির চেয়ারে বসবেন। এমনি হাত পা গুটিয়ে বসে থাকবেন ছোট ভাইয়া? বড় ভাইয়া যদি এমডি হয় তাহলে আপনার অবস্থাটা কি হবে সেটা কি একবার ভেবে দেখেছেন? আগের কথাটা কি আপনার একবারও মনে আছে ছোট ভাইয়া? দেশপ্রেমিক চলে আইছে শহরের পথে, দেশপ্রেমিকের খোঁজ মিলাইছে গাঁও গ্রামের হাটে। আবার দেশপ্রেমিকের ঝড় উঠাইছে চায়ের কাপে, দেশপ্রেমিক দেখো দেখো মাঠে ও ঘাটে। এবার হবে রবি। কিছু একটা করুন ছোট ভাইয়া, এখনো সময় আছে। হ্যাঁ, আপনি বোধহয় ঠিকই বলেছেন। চান্দাও আমাকে। আমি বলছি। দুলা ভাই, আমি আপনার কথা বুঝতে পেরেছি। আসলে আমি পরিবার বলেন বা ব্যবসা বলেন, কোনো কিছুর মধ্যে অশান্তি করতে চাই না। ছোট ভাবি, ঠিক ক্লিয়ার হলাম না। আমি রেফাতকে একথাই বোঝাচ্ছিলাম যে বড় ভাইয়ের ব্রেন খুব দ্রুত কাজ করে। তার সাথে আমি বা রেফাত কেউই পেরে উঠব না। অহেতুক ঝামেলা করে কি লাভ? এখনো ক্লিয়ার না ভাবি। আমি চাই না যে এইসব অস্থির প্রতিযোগিতায় রেফাত অংশগ্রহণ করুক। সামান্য তো একটা চেয়ার, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমি
আমরা এই পরিবারে যেভাবে আছি ঠিক সেভাবেই থাকতে চাই। এমডি হওয়া বা পরিবারের প্রধান হওয়া এসব নিয়ে একেবারেই ভাবতে চাই না। বুদ্ধির খেলায় বড় ভাইয়া তো আপনার কাছে শিশু ছোট ভাবি সাহেবা। ভেতরের কথা চেপে রেখে যেভাবে মধুর কথা বলছেন, বাহ বাহ। কি হলো দুলা ভাই, কিছু বলছেন না যে? এই, তোমাকে এত অস্থির দেখাচ্ছে কেন? কি হয়েছে বলো তো? তোমাদের পরিবারের লোকজন এত চালাক, এত চালাক। আজিব আজিব একটা পরিবার, আজিব 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 একটা এই, পরিবার। আমাদের পরিবার আজিব মানে কি? কি বলতে চাও তুমি? না না, মানে পরিবার না, মানে বলছি যে তোমাদের পরিবারের লোকজন এত মহৎ যে না একদম। আচ্ছা, তুমি এত হেয়ালি করছো কেন? বলবে কি হয়েছে? বড়ই সুখবর তানিয়া, তোমার জন্যে আর আমার জন্যে। সুখবরটা কি বলবে তো? পরিবারের সবাই মিলে এমন একটা ব্যবস্থা করছে যে এবার আমি কোম্পানির এমডি হবই। কি? হ্যাঁ, আমার কি যে ভালো লাগছে, কি যে ভালো লাগছে। আহা তানিয়া, এখন উত্তেজনার সময় না, উৎসবের সময় না, এখন সময় হচ্ছে ধৈর্য ধারণে, বুঝছো? উৎসব আমরা করব, তবে এখন না, পরে। এখন তানিয়া আমরা চুপ চুপ। রাহাত যদি আমাকে ছেড়ে দিতে চায়, তুমি কি ভেবেছো আমি রাহাতকে ছেড়ে দেব? আর এটা কি সম্ভব আব্বু? কি করবে তুমি? কিছুই তো বুঝতে পারলাম না, তুমি টুটুল ভাইকে সব কি বললে? বুঝতে পারোনি? টুটুল ভাই চালাকি করে জানতে এসেছিল যে আমরা কি ভাবছি। কি? হ্যাঁ, টুটুল ভাইয়ের সাথে বড় ভাইয়ের সম্পর্ক অনেক ভালো, তাই হয়তো জানতে এসেছিল তুমি বড় ভাইয়ার পথের বাধা হচ্ছ কিনা। কিন্তু টুটুল ভাই বুঝতেই পারেনি যে তার চালাকিটা আমি ধরে ফেলব। শোনো, তোমাকে যা করতে হবে
কি হলো আব্বু? তুমি যে কিছুই বলছো না? এ ব্যাপারে আমার কিছুই বলার নেই। তাহলে কি এত সহজেই সব কিছু শেষ হয়ে যাবে? তুমি যদি জটিল করে শেষ করতে চাও সেরকম কিছুটা করো, এবং সেটা তোমারই করা উচিত। যে ফ্যামিলিতে এত বড় একটা জঘন্য ঘটনা ঘটতে পারে সে ফ্যামিলিতে তো তাহলে এটাই কি তোমার সিদ্ধান্ত আব্বু? এছাড়া নতুন কোনো সিদ্ধান্তের সুযোগ আছে? নিশ্চয়ই আছে। কিরকম? রাহাত যদি আমাকে ছেড়ে দিতে চায়, তুমি কি ভেবেছো আমি রাহাতকে ছেড়ে দেব? আর এটা কি সম্ভব আব্বু? কি করবে তুমি? আমি এর একটা শেষ দেখেই ছাড়ব। এত সহজে রাহাতকে সেটাই যে তুমি করো, আমি এটাই চাই। তিনি হয়তো বুঝতে পেরেছিলেন তার সাথে আর আপনার দেখা হবে না, তাই তিনি আমাকে এক সেকেন্ড, আপনি কিন্তু এখনো আমাকে বলেননি যে আপনার সঙ্গে তার সম্পর্কটা কি ছিল। কি হলো, কথা বলছেন না কেন? আমি তার আশ্রিতা। আমি জানি না আমি কি আমার জন্ম পরিচয়। তিনি আমাকে দত্তক নিয়েছিলেন। দত্তক? আপনাকে উনি দত্তক নিয়েছেন? তাহলে তাহলে তার সব কিছু আমাকে কেন উইল করে দিয়ে গেলেন? হয়তো কোনো কারণ ছিল। ও, যা বলছিলাম, তিনি হয়তো জানতেন আপনার সাথে আর কোনোদিন তার দেখা হবে না, তাই তিনি আমাকে এই চিঠি আর এই ডায়েরিটি আপনার কাছে দিতে বললেন। এইটুকুই দায়িত্ব ছিল আমার। মমিতা, মমিতা আমার মানে কি? বিশাখা যেখানে ছিল সেখানেই থাকবে? কি হলো? কথা বলছেন না যে? রাহাত, যদি বলি হ্যাঁ,
আপনি শুধু আমাকে এতটুকু বলেন আম্মা, আপনি কি রেফাতকে এমন অর্ডার দিয়েছিলেন? যদি দিয়ে থাকেন তাহলে আমার অর্ডারের এখানে কি আসলে কোনো প্রয়োজন আছে রাহাত? জি আম্মা। রাহাত, আমি কি তোমাকে অর্ডার দিয়েছিলাম যে তুমি এমডি চেয়ারে গিয়ে বসো? অথচ তুমি নিজে নিজের সিদ্ধান্ত নিয়ে সেই কাজটাই করতে গিয়েছিলে। তাহলে রেফাতের দোষটা কোথায়? করো না তোমাদের যা ইচ্ছে, কিন্তু রাহাত, একটা কথা সত্য করে ভেবে বলো তো, তোমরা এখন যা করছো তাতে ভবিষ্যতে তোমরা ভাইয়েরা ভাইয়েরা কোথায় গিয়ে দাঁড়াবে? এসব কি আমাদের কারণে হচ্ছে আম্মা? তাহলে দীর্ঘদিনের একটা মিথ্যা এই বাড়িতে। রাহাত, এই বিষয়ে কোনো কথা আমি আর বলতে বা শুনতে চাই না। মূল সমস্যা যেহেতু এটাকে তো আপনি এড়িয়ে যেতে পারবেন না আম্মা। বললাম তো, এ বিষয়ে আর কোনো কথা নয়। সময় যখন হবে আসল সত্যটা আমি তোমাদেরকে বলবো। সত্যের কি আর কোনো কিছু বাকি আছে আম্মা? আছে রাহাত, আছে। দৃশ্যমান প্রতিটি সত্যই প্রকৃত সত্য নয়। প্রতিটি প্রকৃত সত্যের ভিতরে আরো একটা সত্য আছে। আর সেই সত্যটাই আমি তোমাদের সবার সামনে তুলে ধরতে চাই। তার জন্য আমার কিছুটা সময় দরকার। আমি নিশ্চুপ হয়ে আছি বলে তোমরা ধরে নিচ্ছ যা কিছু ঘটেছে সব সত্যি। না রাহাত, না। তাহলে সত্যটা মানে যেটাকে আপনি আসল সত্য বলছেন সেটা কি আম্মা? জানবে, অবশ্যই জানবে। আর যতদিন সেটা না জানো, এসব বিষয় নিয়ে অযথা তোমরা নিজেরা ঝগড়াঝাটি করো না। তার মানে কি আম্মা? বিশাখা যেখানে ছিল সেখানেই থাকবে? কি হলো আম্মা, কথা বলছেন না যে? রাহাত, যদি বলি হ্যাঁ, নাম আমি থাকতে সেটা এই বাড়িতে হবে না, হতে দেব না। বুঝতে পারছি আম্মা, বিষয়টাকে আপনি জটিল করে তুলছেন। বেশ, তবে তাই হোক। কিন্তু আম্মা, পরে যেন আপনি আমাকে দোষ দেবেন না। কি বলছো তুমি? ভাইয়া তোমাকে এসব কথা বলেছে? থাক না তানিয়া, এসব কথা আমাকে মনে করিয়ে দিও না। আমার খুব কষ্ট হয় তানিয়া। তুমি কি মনে করো তোমার কষ্টে আমার কষ্ট হয় না? তোমার এই মলিন চেহারার না, বড় ভাইয়াকে এবার উচিত জবাব দিতে হবে। না তানিয়া, আমার মতো একটা বাইরের লোকের জন্যে তোমাদের ভাই বোনদের মধ্যে ঝগড়াঝাটি হোক, এটা আমি চাই না তানিয়া। কি বললে তুমি? কোনটা কোনটা কি বললাম? ওই যে বাইরের লোক। হ্যাঁ তানিয়া, ঠিকই তো। এবারে জামাই আমি, ছেলে তো আর নয়। জামাইরা তো সবসময় বাইরের ছেলে হয়, তা না হলে পিস্তল দেখালো রেফা আর বড় ভাই দোষী করলো আমাকে।
রেফাত নিজের ভাই তো। ঠিক আছে, ঠিক আছে, তুমি এ বাড়ির জামাই, কিন্তু আমি তো এ বাড়ির মেয়ে। আমার স্বামীর সাথে তো কেউ এভাবে কথা বলতে পারে না। বিষয়টা নিয়ে এখনো কিছুটা সন্দেহ আছে তানিয়া। কোন বিষয়টা? ওই যে তুমি বললে তুমি এ বাড়ির মেয়ে। বড় আপি, ও সরি, বিশাখা এই বাড়িরই মেয়ে ছিল তানিয়া। বিষয়টা নিয়ে বেশি টানা হেঁচড়া করো না তানিয়া, পরে যদি তোমার ব্যাপারেও একটাই রাবিশ কথা। নিজেকে কি মনে করো তুমি? ব্লু ওশান গ্রুপের একমাত্র মালিক? ভুল ভাবছো তুমি। তুমিও আর সবার মতো একজন অংশীদার মাত্র। এত বড় স্পর্ধা তোমার যে তুমি আমার স্বামীকে অপমান করো। তুমি আসলে কি চাইছো বলো তো চান্দা? তুমি জানো না আমি কি চাইছি? আমি যা জানতাম সেটা বোধহয় ভুল। তোমার এখনকার কথায় তাই প্রমাণ হচ্ছে। মানে কি? তুমি চাইছো বড় ভাইয়া আমাকে আবার গুলি করবে? হ্যাঁ, চাইছি। এর উপযুক্ত জবাব আমি দিব। বড় ভাইয়াকে যদি আমি এই ঘর ছাড়া না করতে পারি, তাহলে আমিও তানিয়া না।